বিক্ষোভের নামে বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতি অফিস ভাঙচুর করল তৃণমূল। ছুঁড়ে মারা হলো চেয়ার, ভেঙে ফেলা হলো দরজা, লোক এবং সহসভাপতির নেমপ্লেট। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বিডিও অফিসের। জানা যায়, সোমবার শান্তিপুর বিডিও অফিসের বিরুদ্ধে স্বজন পোষণ এবং শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ পালন করে বিজেপি। বিডিওর ঘরের মধ্যে বিডিওকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা অবস্থান বিক্ষোভ চালায় বিজেপি। পাশাপাশি পুরস্কার হিসেবে তৃণমূলের প্রতীক চিহ্ন তুলে দেওয়া হয় বিডিওর হাতে। মূলত সরকারি আধিকারিককে কেন এইভাবে হেনস্থা করা হলো তার প্রতিবাদে আজ বিডিও অফিসের প্রতিবাদে নামে বিক্ষোভ পালন করলো তৃণমূল। সেখানে দেখা যায়, যখন বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল অফিসে ঢুকে, তখনই আচমকাই অফিসে ঢুকে পড়ে তৃণমূল নেতা কর্মীরা এবং ঢুকেই দরজার লক ভেঙে ফেলা হয়। পাশাপাশি চেয়ার ছুঁড়ে মারা হয় এবং পরে তৃণমূল নেতা কর্মীরা পঞ্চায়েত সমিতির সভাপতি চঞ্চল চক্রবর্তীর অফিসে ঢুকেই চেয়ার ভাঙচুর চালানো হয় এবং তার নেম প্লেট ভেঙে ফেলা হয়। আসুন দেখে নেব সেই দৃশ্য, কী হয়েছিল ঘটনা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আপনার ঘর ভাঙচুর এবং চেয়ার টেবিল ভাঙচুর করা হলো এবং সহসভাপতির ঘরও ভাঙচুর করা হয়েছে, নেম প্লেট খুলে ফেলা হয়েছে। দেখুন, সমাজের কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে, যেটা হচ্ছে তৃণমূলের দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং তৃণমূল এটা মদত দিয়ে থাকে। একটা অফিসে এসে একজনকে হেনস্থা করা, তার ঘর ভাঙচুর করা। আপনি দেখতে পাবেন আমার ঘরের ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারেন, ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আমার টেবিলটাকে চাপড়ানো হয়েছে, চেয়ার ছুঁড়ে। হ্যাঁ, এবং চেয়ারগুলোকে এলোমেলো করে দিয়ে চেয়ার ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা মানুষের কাজ নয়, এটা তৃণমূলের একটা কালচার। ওদের কালচার ওরা তো করবে। তৃণমূল যেটা জানাচ্ছে, বিজেপির অন্দরের লোকরা এইসব করেছে, তৃণমূল করেনি। মানে চেয়ার ছোড়া আপনারাই লোক ফিটিং করে রেখেছেন? না, আমার বিজেপির কেউ ছিল না। আপনাদের ক্যামেরা বন্দি আছে, একটাও বিজেপির কেউ ছিল না, সবই তৃণমূলের ছিল। এই বিষয়ে কি আপনি প্রশাসনের দ্বারস্থ হবেন?
আমি হতে পারি, আমি তো হবই, যেহেতু আমার ঘরের ভাঙচুর করা হয়েছে। আমি পাল্টা আপনি দেখলাম জয় শ্রীরাম স্লোগান দিলেন, তার কারণ হচ্ছে এরা জয় বাংলা বলছে। জয় বাংলাটা হচ্ছে আমরা ছোটবেলায় শুনেছি, চোখ উঠলে পরে আমরা জয় বাংলা উঠেছে, সেটা শুনেছি। আর এটা বাংলাদেশের স্লোগান, এটা আমাদের ভারতবর্ষের স্লোগান না। আমরা বাংলাদেশের স্লোগান কেন শুনবো? তার পরিপ্রেক্ষিতে আমি জয় শ্রীরাম তাদেরকে শুনিয়েছি, যেহেতু তাদেরকে ঈশ্বরের নাম দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া বা তাদের কানে পৌঁছানো, তোমরা ঈশ্বরমুখী হও, তোমরা এই জয় বাংলাদেশের স্লোগান নিয়ে তোমরা এটা করো না। এটা ভারতবর্ষকে অপমান করা হয়। আপনার নাম? আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। অগণতান্ত্রিকভাবে বিজেপির সভাপতি সহসভাপতি মেম্বাররা গত পরশুদিন আমাদের তৃণমূল কংগ্রেসের সিম্বলটিকে নিয়ে অবমাননা করেছে এবং ভিডিও এবং জয়েন্ট ভিডিও টোটাল তাদের হেনস্থা এবং আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট বন্ধ রাখার প্রক্রিয়া। তারই প্রতিবাদে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা আজকে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আপামর শান্তিপুরবাসীর মামাটি মানুষের পরিষেবা যাতে সচল থাকে, আগামী দিনে বিজেপির গুন্ডামি এবং বিজেপির প্রতিরোধটা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য আজকে আমাদের সভাপতি সহকারী সভাপতি এসেছেন। সভাপতিকে দেখলাম ঘরে বসে আছে, চোরের মতো আসে চোরের মতো যায়, সরকারি তেল পুরি আসে আর যায়, মানুষের কোনো কাজ করে না। আমরা ওখানে সঠিক মতো আসেও না, আমরা চাই না আসুক, আমাদের ভোট হবে। আমরা চাইছি শান্তিপুরবাসী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মামাটি মানুষের উন্নয়ন পাক, বিজেপির কালো হাত আমরা। ভিডিও সাহেব আছেন, জয়েন্ট ভিডিও সমস্ত আধিকারিকরা আছেন, আমাদের কোয়ালিশন কমিটি লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন কোথায়? এই থানায় বাবু? অবশ্যই আমরা গত পরশুদিন প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছি, আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনকে জানিয়েছি। আমরা একটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে দেখা গেল যে সভাপতি এবং সহসভাপতির ঘরে চেয়ার নিয়ে ভাঙচুর করা হলো, এই বিষয়ে কি বলবেন? না, কোনো ভাঙচুর হয়নি, জানি না, শান্তিপূর্ণ প্রতিবাদ অবরোধ চলছে, ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব করে কেউ ভাঙচুর করতে পারে আমরা জানি না। সহসভাপতির নাম প্লেটটাও ভেঙে দেওয়া হলো, আমি দেখিনি বিষয়টা। কি নাম আপনার? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক। আন্দোলন কতক্ষণ চলবে আপনাদের? আমরা 2 ঘন্টা চালাবো। জানা নেই আমার কাছে। ওনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসছেন। গত পরশু দিন এখানে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই নির্দিষ্ট দলের প্রতীক নিয়ে কিছু অবমাননা করা হয়েছে, তার বিরুদ্ধে বোধহয় রাজনৈতিক কর্মসূচি ওনারা রেখেছেন। আমার অফিসে আমার ঘরে ওনারা শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন, শুভেচ্ছার ফুলও আমাকে দিয়ে গেলেন, ভালো কাজের জন্যে হোক। সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, এতে আপ্লুত আমি। কোথাও ভাঙচুর হয়েছে এরকম খবর আমি পাইনি আমার অফিসে। শান্তিপূর্ণভাবেই আমার সঙ্গে দেখা করে। সেদিনকে যেমন ওদের দলীয় পতাকা প্রতীক চিহ্নের অবমাননা হয়েছে বলছে, আপনার কি মনে হয়েছে সরকারি জায়গায় কোনো জায়গায় অবমাননা হয়েছে? না, আমরা সরকারি আধিকারিক হিসেবে প্রত্যেকটা দলের প্রতীক, প্রত্যেকটা দলের পতাকা যথেষ্ট সম্মানে রাখি। ভোটের সময় কোনো দলের পতাকা খুলতে হলে আমরা দলের কর্মীদের বলি খুলে নেওয়ার জন্য। একটি দলীয় প্রতীকই সেই দলের সম্মান। দলীয় প্রতীক নিয়ে এরকম করাটা আমার মনে হয় একেবারেই ভুল কাজ। সে ব্যাপারে আপনি উচ্চ মহলে জানিয়েছেন বা না? ওনাদের রাজনৈতিক কর্মসূচি এটা। স্যার, ইতিমধ্যে একটা কথা হলো, এই যে চেয়ার ভাঙচুর বা চেয়ার ছোড়াছুড়ি বা ভেতরে, এটার কোনো খবর আমি ইতিমধ্যে পুলিশ সেখানে গিয়ে স্যার তাদেরকে বার করেছে। পুলিশ আছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যেহেতু অনেক মানুষ আছেন। যে মিটিং এর কথা হচ্ছে, শান্তির কোনো বাতাবরণ আমি এখনো দেখি। স্যার, যে মিটিং এর কথা হচ্ছে, একটা মিটিং এ পক্ষপাতিত্ব করার কথা হচ্ছে, আপনাদের নাকি ভোটাদান, ভোট অধিকার আপনাদের আছে না? এগুলো ভুলভাল তথ্য। অ্যানুয়াল ইলেকশন প্ল্যান পাস করার জন্য আমার স্থায়ী সমিতিতে মিটিং ছিল, সেখানে ভোটাভুটির জায়গা ছিল, সেখানে ভোটাভুটি হয়েছেন। যারা সংখ্যাগরিষ্ঠ আছেন তারা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সেখানে মত প্রকাশ করেছেন, মানে ওখানে আমার কোনো ভূমিকা নেই। সেই দিনকার কিছু হয়েছিল মানে অসন্তুষ্টি করার কারণে প্রতিবাদ কিচ্ছু নেই। তাহলে স্যার এতদিন বাদে কি কারণে হলো সেটা ওনাদের। আপনাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে? না, এরকমই মন্তব্য আমি কিছু করবো না। নাম পরিচয়? সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন যথেষ্ট। নাম পরিচয়? আমি সন্দীপ ঘোষ, ভিডিও শান্তি। এটা করতে পারেন না। আজকে তৃণমূল বিডিওর পক্ষে লড়াই করছে, ফলে একটা সুন্দর নাটক হলো, যে নাটকের নাম তোমার আমি আমার তুমি, ভীষণ দামি ভীষণ দামি। ভিডিও তৃণমূলের, তৃণমূল ভিডিওকে ফুলের তোড়া দিচ্ছে। আর আমার ঘর মানে তো আমার চেয়ার নয়, ও চেয়ারে তৃণমূলেরও অনেকে বসেছেন, তাদেরকেও অপমান করছে এরা। ভাঙচুর করেছে আমার ঘর, সভাপতির ঘর ভাঙচুর করেছে। এ ভাঙচুরের রাজনীতি তৃণমূল কংগ্রেস। আপনারা কি পাল্টা কোনো প্রতিবাদ বিক্ষোভ করবেন? দেখুন, আমাদের মূল ইস্যুগুলোকেই গুলিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমাদের বক্তব্য ছিল
যে সারা শান্তিপুরে ঘর দেওয়ার নাম করে তৃণমূলের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন এবং তৃণমূলের বুথ সভাপতিদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে এবং এই আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করা হয়েছে, যেটা সম্পূর্ণ তৃণমূলের পক্ষে এবং বিডিও সাহেবের নেতৃত্বে এটা হয়েছে। আমি এরকম 1000 উদাহরণ দিতে পারি যেখানে দোতলা বাড়ি, 3তলা বাড়ি তৃণমূলের নেতা বলে তাকে ঘর দেওয়া হয়েছে, অথচ শান্তিপুরের প্রকৃত গরিব মানুষ, চোখ অন্ধ প্রতিবন্ধী মানুষ, তার মানে অসহায় গরিব মানুষ, তাদের ঘর দেওয়া হয়নি। ঘরগুলো যাতে গরিব মানুষকে দেওয়া হয় এবং যাদের দোতলা 3তলা বাড়ি তাদের থেকে ঘর নিয়ে তাদের টাকা ফেরত নিয়ে ওই অসহায় মানুষগুলোকে দিতে হবে, এটা ছিল দাবি। এরকম 1000 2000 উদাহরণ দিতে পারি যে লক্ষ্মী ভাণ্ডারের নামে, প্রতিবন্ধী ভাতার নামে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নামে হচ্ছে শান্তিপুরে ব্যাপক দুর্নীতি হয়েছে। একজনের আই কার্ড, আরেকজনের অ্যাকাউন্ট, আরেকজনের নামে টাকা ঢুকছে এবং ম্যাক্সিমামটা তৃণমূল নেতাদের নামে টাকা ঢুকছে। এটা শান্তিপুরে রয়েছে। বিডিও কেন স্টেপ নেবেন না? হাজার হাজার মানুষ বিডিও অফিসে আসেন শুধুমাত্র এই বার্ধক্য ভাতার সংশোধন করবার জন্য। 5000 10,000 মানুষ এরকম দেখিয়ে দিতে পারি যাদের সঙ্গে এই অন্যায় হয়েছে। না, ভিডিও যেটা বলছে যে দলীয় প্রতীক তার হাতে তুলে দেওয়া মানে দলের অপমান করা, যেটা আপনারা প্রতীক চিহ্নের অপমান, সেরকম সরকারি জায়গাটার অপমান। দেখুন, কোনো দলীয় প্রতীক চিহ্ন অবমাননার কিছু নেই। তো সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন ভিডিওকে টাচও কেউ করেনি, সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন আমরা ওনাকে দিতে চেয়েছি। আর ভারতীয় জনতা পার্টি এটা আমাদের শিক্ষা দেয় না। ভারতীয় জনতা পার্টি আমাদের কর্মীদের এটাই শিক্ষা দেয় যে অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা যদি রাস্তায় পড়ে থাকে সেটা তুলে নিয়ে আমরা ভালো কোনো জায়গায় রেখে দিই। ফলে এই সমস্ত বাজে কথা, ভাঙচুরের রাজনীতি, আমরা শুধু একটা কথা বলতে চাই যে কাণ্ড আজকে ঘটলো, মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা এখনই আন্দোলন করে ছাত্রছাত্রীদের কোনো ডিস্টার্ব করতে চাই না, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে শান্তিপুরের হাজার হাজার মানুষ শান্তিপুরের বিডিও অফিস ঘেরাও করবে, বিডিওর কাছে জানতে চাইবে যে আমাকে ঘর দেওয়া থেকে বঞ্চিত করা হলো কেন, বার্ধক্য ভাতায় দুর্নীতি কেন, সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনি যে একটা টাকার কথা বলেছিলেন, সেটা সবার কথা বলেছিলেন, সেখানে নাকি ভিডিওর কোনো ভোটই নেই, এদিনকার সংখ্যাগরিষ্ঠ হয়েছিল তৃণমূল। আগের যে মিটিংয়ের কথা বলেছিলেন, তা মিটিংয়ের রেজুলেশনটা বের করুন না। মিটিংয়ে একটা রাফ রেজুলেশন হয়েছিল, সেখানে বিডিও সাহেব ভোট দিয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের ভোট দিয়েছে। এই যে চেয়ারগুলো আজকে ভাঙচুর করতে পারে না, এটা মানুষের চেয়ার, এটা আমার ব্যক্তিগত চেয়ার নয়, এটা মানুষের চেয়ার। ঘর ভাঙচুর করেছে, ওটা সরকারি ঘর। বলা হচ্ছে বিজেপি কর্মীরা নাকি আজকে ওদের মধ্যে মিশে গিয়ে ভাঙচুর। হ্যাঁ, বিজেপি কর্মীদের তো কোনো কাজ নেই যে সরকারি ঘর ভাঙচুর করতে যাবে, নিজেদের ঘর, নিজেদের নেতৃত্বের ঘর নিজেরাই ভাঙচুর করতে যাবে। বিষয়টা ভিডিও অস্বীকার করছে, বলছে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। হ্যাঁ, শান্তিপূর্ণ বিক্ষোভ, আপনাদের ভিডিও আপনারা ছিলেন, দেখেছেন কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয় এটাও ভিডিওকে বোঝাবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।